সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, মেয়ারে হক নিয়ে আলী হাসান ওসামা এবং আবুল কালাম আজাদ বাশারের মধ্যে একটা গুতাগুতি লাগিয়ে গেছে। আবুল কালাম আজাদ বাশার মেয়ারে হক মানতেই নারাজ সাহাবাই কেরাম, কিন্তু আলী হাসান ওসামা বলতেছেন প্রকাশ্যে জামাত যদিও মেয়ারে হক না মানে, কিন্তু অর্থগত দিক দিয়ে তলে তলে টেম্পু চালায় আর কি, তলে তলে সাহাবাই কেরামকে মেয়ারে হক মারতেছে। কারণ জামাত যে অর্থ প্রকাশ করতেছে মেয়ারে হকের, সেই অর্থে কিন্তু কমিরা ওই একই অর্থ প্রকাশ করে। অর্থাৎ অর্থের দিক দিয়ে দুজনের মধ্যে মানে কমির মধ্যে আর জামাতের মধ্যে কোনো ডিফারেন্স নাই। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলী হাসান এটা দাবি করতেছে মূলত কওমিদেরকে সান্ত্বনা বাণী শোনানোর জন্য। কিন্তু আমি আলী হাসান ভাইকে বলবো, ভাই, যে কওমিদেরকে সাথে চালাকি করবেন, কারণ আপনি কওমি ছাত্র, আর আপনার মতন ছাত্র কওমি জন্ম দেয়। অতএব আমরা জানি যে আপনি ই নিয়ে বিনিয়ে জামাতের দালালি করতেছেন। আরে ভাই, মেয়ারে হক মেনে নিতে কি হতে হচ্ছে? আপনার মওদুদী সাহেব কে? আপনাদের জামাতের কে? বাংলাদেশের কে? সে পাকিস্তানের একজন লোক। পাকিস্তানে তাকে সবাই অনুসরণ করে না। বাংলাদেশে আপনি যাতে ক্ষমতায় যান, ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা ই করলেন, আকিমউদ্দিন এটা উঠাই দিলেন, তারপরে সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, ওটা উঠাই দিলেন। ক্ষমতায় পাওয়ার জন্য মেয়ারে হক, সাহাবাই কেরাম, এটা মেনে নিতে কি হচ্ছে আপনাদের? হ্যাঁ, আউলা ফাউলা কাম করছেন কি জন্য? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার এই যে আবুল কালাম জামাতের ফিতনা সৃষ্টি করে আলেমই হচ্ছে একমাত্র আবুল কালাম আজাদ বাশার, অন্য কেউ না। এই আবুল কালাম আজাদ বাশারই এই জামাতের ক্ষতি করে দিচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার উনি আরেকটা কথা বলেছেন, আমি আপনাদের সামনে পেশ করব। সেই কথাটা আমি আপনাদের সামনে পেশ করতেছি। দেখেন, উনি শানে সাহাবা অনুষ্ঠান হয়েছে কওমিদের উদ্যোগে, যে নবীরা নিষ্পাপ আর সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই যে ঘটনা হয়েছে, সেখানে তির্যক মন্তব্য করেছেন আবুল কালাম আজাদ বাশারকে নিয়ে, বিশেষ করে রেজওয়ান রফিকি। তো এটা তিনি মানতে পারতেছেন না, এবং রেজওয়ান রফিকি আবুল কালাম আজাদ বাশারকে একটা নাম দিয়েছেন, বিশাল নাম, জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ। আবুল কালাম আজাদ বাশারের আলোচনা এবং তার আরবি বক্তব্য থেকে বোঝা যায় তিনি আরবি বুঝেন। তো আবুল কালাম আজাদ বাশারকে তিনি জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ কি বললেন? যে তিনি একজন কঠিন মানের মূর্খ, প্লাস তার মূর্খতা আমাদের জন্য কোনো উপকার নয়। যদি একটু জ্ঞান টান আছে, সেই জ্ঞানটা আমাদের জন্য উপকার নাই, সেটাই বুঝাইছে। তো অনেকে মানে নেটিজনরা, দুষ্ট লোকেরা আবার বলেছেন যে আবুল কালাম আজাদ বাশারকে যে জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ বললেন, উনি কি সেটা বুঝলো কিনা সেটাও তো দেখা দরকার। ভাই, উনি বুঝছে, উনি আরবি ভালোই পারে, আমি তার বক্তৃতা শুনেছি, আরবি ভালোই বুঝে, উনি বুঝছেন। কিন্তু বুঝার পরে কি করবে? আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে, যে এই যে জামাত ইসলামকে নিয়ে কওমিদের মধ্যে দ্বন্দ্ব, শুধুমাত্র দুটি বিষয়, একটা হলো নবীদেরকে মাসুম মানা, 2 নাম্বার হচ্ছে সাহাবায়ে মেয়ারে হক মানা। তো ভাই, তোমরা ক্ষমতার জন্য সবকিছু স্যাক্রিফাইস করলে, তো এখানে করতে সমস্যাটা কি? আকিমউদ্দিন তুলে দিলা, তারপরে ইসলাম কায়েম করার কথা বলেছিলাম সংসদে, ইসলাম না এখন ইনসাফ কায়েম করবে, এই কথা বলছো এখন। তো মেয়ারে হক মেনে নাও না ভাই, মনের মধ্যে তো আমরা ঢুকতেছি, এটা মাইনে নেওয়াটাই ভালো। তো যাই হোক, তিনি তো মাইনে নিতে পারেন নাই, যদিও আলী হাসান ওসামা বলছেন যে তারা গোপনে গোপনে টেম্পো চালিয়েছে, অর্থাৎ মেনে নিয়েছেন। তারপরও আবুল কালাম আজাদ বাশার ওসামার লেখাটাকে ডিনাই করে তিনি একটা লেখা দিয়েছেন, আমি আপনাদের সামনে সেটা পেশ করতেছি। তিনি লিখছেন যে গতকাল ঢাকা অনুষ্ঠিত হয়ে গেল বিশাল এক শানে গীবত ও তহমত সম্মেলন। এই সম্মেলনটি প্রায় পরিপূর্ণ অংশই ছিল একটি কবিরা গুনাহের সম্মেলনে। গীবত চর্চা করাই ছিল এর মূল কর্মসূচি। এখানে সরাসরি আমার নাম নিয়ে গীবত ও তাচ্ছিল্য করা হয়েছে, যা নিঃসন্দেহে হিতকে হুরমত ও গীবত করার কবিরা গুনাহ। প্রয়োজনে কোনো বিজ্ঞ আলেমের সাথে এই বিষয়ে আলোচনা করে নিশ্চিত পারেন। যে ভিডিও লিংক কমেন্টে উনি আবার দেখিয়ে দিয়েছে, তার কমেন্টে দেখবেন আপনারা ভিডিও লিংকে, ওই যে ইরা ভুলেছে না, রেজওয়ান রফিকি যে কথাটা বললো, জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ বলছে আবুল কালাম আজাদ বাশারকে। তো আমরা যারা আল্লামা মওদুদীর বই পড়ি, তাকে বিভিন্ন বিষয়ে অনুসরণ করি, আমরা তো ওনার বই পড়ে সাহাবা বিদ্বেষী হইনি, আমরা তো কোনো সাহাবীর সমালোচনা করি না, আমরা তো সাহাবীদেরকে নিজেদের জীবন ভালোবাসি। আমারও আমাদের অঙ্গনের বক্তাদের শত শত বক্তৃতার কোনো একটিতে কোনো সাহাবীর সমালোচনা করেছে এমন দেখাতে পারবেন না। এই বলছে এমন দেখাতে পারবেন, এরকম প্রশ্ন করেছেন উনি, যে আমার এবং আমাদের অঙ্গনের বক্তাদের শত শত বক্তৃতার কোন একটিতে কোন সাহাবীর সমালোচনা করেছি এমন দেখাতে পারবেন? নিশ্চয় না। আল্লামা সাইদি রহমতুল্লাহ হাজার হাজার
বক্তব্যের মধ্যে কোনো একটিতে কোনো সাহাবী সমালোচনা করেছেন দেখাতে পারবেন? নিশ্চয় না। সমস্যা তো আমাদের না, যত সমস্যা আপনাদের। কারণ আপনাদের অধিকাংশ বক্রমনা, গীবত ও তহমত আপনাদের ক্লাসের পাঠ্যক্রমের অংশ। আর গীবত তহমত নাকি আমাদের পাঠ্যক্রমের অংশ। অথচ একে উবাইদুল্লাহ ফারুক, যিনি একজন শাইখুল হাদিস, তাকে কিন্তু তিনি মৌলবী বলেছেন। ওনাদের এটা গীবত না, এটাতে না তাচ্ছিল্য না, এটা তার হিংসা না, শুধু হিংসা কওমের মধ্যে, বুঝতে পারছেন? তো সমস্যা তো আমাদের না, যত সমস্যা আপনাদের। কারণ আপনাদের অধিকাংশ বক্রমনা, গীবত ও তহমত আপনাদের ক্লাসের পাঠ্যক্রমের অংশ। আমিও জায়গির জিদ্দান পাওয়া দাওরা পাস মানুষ, তাই দয়া করে ক্লাসের জ্ঞান আমাকে দিতে আসবেন না। হাসাদ ও অহংকার আপনাদের ভূষণ, তাই নিজেরাই প্রায় 20 দলে বিভক্ত। কেউ কাউকে মান্য করার মাত্রা নেই, আছে শুধু অহংকার, অন্যের ইজ্জত কাপড় চুমন নিয়ে টানাটানি করার অভ্যাস, যা উবাইদুল্লাহ ফারুক সাহেব স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন। আমি তো ক্ষুদ্র মানুষ, আপনারা কার ইজ্জতে হাত দেননি? ডাক্তার জাকির নায়েকের মতো বিশ্ববিখ্যাত পণ্ডিত মানুষকে আপনারা ইহুদিদের দালাল বানিয়ে দিয়েছিলেন। ওনার কাছে আপনাদের সকলের দল বেঁধে ক্ষমা চাওয়া উচিত। আর গতকালের কনফারেন্সে সারাক্ষণ আল্লামা উস্তাদ মওদুদীর গীবত ও শিকায়েত করা হলো। গীবত করা হলে আমি সহ আরো অনেকের, মানে গীবত করা হলো আমি সহ আরো অনেকের। আপনাদের সাথে মতের মিল না হলে কারো রেহাই নেই, সেটা হোক নিজের উস্তাদ অথবা পীর। শাগরেদ হয়ে উস্তাদের নেতৃত্বের চেয়ার দখল করা, ছাত্র হয়ে শিক্ষকের মাদ্রাসা দখল করা, কোনটা আপনাদের মাঝে নেই? ভাই, এটা মামুনুল হক আর মানসুরুল হককে বললো কিনা জানিনি। মামুনুল হক তো ভাই আপনাদের দলই আছেন। আচ্ছা দেখ, ভিন্ন মতের প্রতি সম্মান দিতে শিখেছেন। কনফারেন্সে একজন বক্তা তার বক্তৃতায় বলল, আমি তার সাথে বসে বসি না, কারণ আমার এলেম নেই। এ কথা বলে আমাকে কটাক্ষ করেছেন। এ বুঝি শানে সাওয়া সম্মেলনের আলোচ্য বিষয়? উনার মাঝে যে হিংস্রতা দেখলাম, বহস তো দূরের কথা, আমি উনার সাথে সামনাসামনি বসতেও বিব্রত বোধ করি। উনার সাথে বহসে মানাবে তাহেরি ও আলাউদ্দিন সাহেবদের, তাহলে হবে সমানে সমান। এই জন্যই মনে হয় মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছিলেন, আমি তো আপনাকে মানুষই মনে করে না। তাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটাও তো বলেছিলেন যে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই, আর ওরা যা করতেছে গণতন্ত্রের নামে যে ইসলাম কায়েম করতে যাচ্ছে, ওরা মূলত মদ্দি গোসল করতে যাচ্ছে, এই কথাও কিন্তু বলেছিলেন উনি। কিন্তু আপনাদের এই তথাকথিত রাজনীতিও হারাম বলেন। তো ওইটুকু গ্রহণ করবেন, যেহেতু মানুষ মনে করেনি, ওটা গ্রহণ করবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আর আশ্চর্য হলাম, ওই অমানুষ বক্তার ইজ্জত হানিকর বক্তব্য শুনে একজন বড় আলেম পাশে বসে হাসছেন। কবিরা গুনাহ করা দেখে যখন কারো মজা লাগে, তখন বুঝতে হবে এলম ভালো, কিন্তু দিলের অবস্থা। কওমির মাদ্রাসার বিভাগের সিলেবাসের মাধ্যমিক 3য় বর্ষের খেলাফতে রাশেদা বইয়ে 226 নং পৃষ্ঠায় সাহাবী বিদ্বেষ শেখানো হচ্ছে। বইটিতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে জঘন্য ভাষায় আক্রমণ করা হয়েছে। তা নিয়ে কিন্তু কনফারেন্সে কোনো আলোচনা হয়নি। আলী হাসান ওসামা ভাইয়ের আজকের পোস্টের কমেন্ট উনি দিয়ে দিয়েছে, কমেন্টে দেখিয়ে নেবেন আর কি। আচ্ছা, ওনাদের আকাবিরগণ ভুলের ঊর্ধ্বে? কই, আমরা তো তাদের দোষ নিয়ে, ভুল নিয়ে সমালোচনা করার জন্য কোনো কনফারেন্স করি না, এটা আমাদের কাজও নয়। কারণ এগুলো হলো ইন্ডিয়ান এজেন্ট, যা কেউ বুঝে আবার কেউ না বুঝে সবের নিয়তে ইখলাসের সাথে বাস্তবায়ন করে চলেছেন। আলেমে বিভেদ লাগাতে পারলেই মোদি দাদা খুশি, তিনি অনেকাংশে সফলও বটে। আগে এই এজেন্ডা ফরিদউদ্দিন মাসুদরা বাস্তবায়ন করেছেন, আর এখন উবাইদুল্লাহ ফারুক, মনির কাসিম ও ওনাদের রুহানি সন্তানরা বাস্তবায়ন করেছেন। হাত বদল হয়েছে, ঢিল বদল হয়নি। আমাদের দায়িত্বহীন ঘোষণা, আমরা নবীগণকে মাসুম মনে করি, কারণ তারা ওহীপ্রাপ্ত নির্ভুল, তাই তাদেরকে হকের মানদণ্ড বলে থাকি। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হক শিখেছেন, তাই তারা উম্মার সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদেরকে আমরা জীবন সম ভালোবাসি। তাদের প্রতি বিদ্বেষ পোষণ করাকে ইমানের খেলাফ মনে করি, তাদের নিন্দা করাকে হারাম মনে করি। এরপরও যারা আমাদের নিয়াতের উপর হামলা করবে, আমাদের গীবত করতে থাকবে, আমরা তাদেরকে আল্লাহ তাআলার মুখোমুখি দাঁড় করিয়ে দিলাম। তাদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আরো বলছি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তবে তার শেষের কথাটা কিন্তু আমার সেরকম জোশ লাগছে ভাই। শেষে বলছে, আমাদের দায়িত্বহীন ঘোষণা, আমরা নবীগণকে মাসুম মনে করি, কারণ তারা ওহীপ্রাপ্ত নির্ভুল, তাই তাদেরকে হকের মানদণ্ড বলে থাকি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হক শিখেছেন, তাই তারা উম্মার সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদেরকে আমরা জীবনসম ভালোবাসি। তাদের প্রতি বিদ্বেষ পোষণ করাকে ইমানের খেলাফ মনে করি, তাদের নিন্দা করাকে হারাম মনে করি। তাই সবই যখন করেন, সাহাবায়ে কেরাম হক বলতে সমস্যাটা কি ভাই? একটু বলি দেন না। আর আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ ওদেরকে তো মাফ করে দিয়েছে, তো সমস্যা কি? তবে মেয়ারে হক এই শব্দটা কিন্তু হাদিসে নেই, এটা একটা আকীদাগত মাসলা। তো এই আকীদা করে যা কতদিন আর বাটাম ফাটাবো আমরা আল্লাহই জানে। আল্লাহ আমাদের মাফ করুন, সকলকে হেফাজত করছে, বলুন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তবে আমি জামাতকে আহ্বান করব, আপনারা
ক্ষমতার সাথে যেহেতু আকিমুদ্দিন বাদ দিয়ে দিয়েছেন, তো মেয়ারে হকটা মাইনে নেন।